আপনার নাম কি বললেন? বাড়ি বাবার নাম মজিবুর খান। ওর গার্জিয়ানকে ফোন দিছেন, ওর নাম্বার তোর নাম কি? আপনার নাম ফারজানা। ওর সাথে সম্পর্ক কতদিন? 4 মাস। কোথায় ভুটান পাইলো। বাবার নাম খন্দকার। কতদিন ধরে অবৈধ সম্পর্ক? কতদিন? 1 মাস। ফোন দিল কি করবো? তোর নাম কি? তোমার স্বামী কোথায়? হ্যাঁ, কোন দেশে? নাম কি? নাম বলো স্বামীর। দীপন। সাগর চিনিস তো? কি হয় তোর সাগর? বাচ্চা কাচ্চা নাই ওদের? বাচ্চা কাচ্চা আছে না? বাচ্চা কাচ্চা ওই খানকে বাচ্চা আছে। বিয়েটা তো আগেটা। এই তোমার বাচ্চা কাচ্চা কয়জন? এই দিকে তাকাও। বাচ্চা কাচ্চা কয়জন? 2 ছেলে। 2 ছেলে থাকতে তুমি এইভাবে আরেকটা পরপুরুষের সাথে অবৈধ সম্পর্ক করতে মানে তোমার একদম বাঁধলো না? বিবেকে। হ্যাঁ, ওরে পুরো ভাইরাল করে দিতে হবে, নাহলে ও যাতে জীবনে কোনোদিনই না করে। গ্রামের মাইয়া তো, গ্রামের বউ তো ভাইরাল করা লাগে দিলি। তোর 2টা ছেলে, তোর জীবনে সুখের অভাব আছে? পরে রানীর মতো রাখি গ্রামের ইজ্জত তুই এইভাবে ডুবে এলি। দিনই আসলো কোন সময়? ওই বলছে না ভাইয়াটা আছে, সে খবর পাইয়া যে ঘরে আইসা মনে হয় ভাইয়াটা। তাছাড়া এবারে কোনো মানুষ জানে না। নুরু আইসা ভালো আছেন না? আসপত্তি বাজার আমি এই যে দর্শক, এতক্ষণ আপনারা দেখতে পেলেন যে বর্তমান সমাজে পরকীয়া নামের এই অপরাধটি কিন্তু রহরহ ঘটে যাচ্ছে গ্রাম বা শহরে, যে কোনো জায়গায় আপনারা বললে বুঝতে পারবেন। তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি ছিল। ভিডিওটি দেখে আপনারা কি বুঝতে পারলেন অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং এরকম ঘটনা আপনাদের এলাকায় ঘটছে কিনা সে বিষয়টি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে লিখে জানাতে ভুলবেন না। এবং আপডেট সকল এরকম নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, কারণ আমরা নিত্য নতুন এরকম আপডেট সকল সংবাদ আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করে থাকি। তো এই ঘটনাটি কিন্তু পুরোটাই দেখার জন্য আপনাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনারা সকলেই বিস্তারিত ঘটনাটি সম্পূর্ণ দেখছেন, এবং এরকম ঘটনা কিন্তু অহরহ সমাজে ঘটে যাচ্ছে, এবং নৈতিকতার দিক থেকে দেখলেও কিন্তু এটা প্রশস্তই হচ্ছে বলে আমি মনে করছি, কারণ এটা যত দিন যাচ্ছে ততই যেন আর সম্প্রসারিতভাবে বেড়ে চলেছে। সেই আগের দিনগুলো কোথায় গেল, যে দিনগুলোতে এগুলো ছিল না, সব থেকে ভালো দিনগুলো ছিল, সেই দিনগুলো হয়তো বা আর ফিরে পাবো না। তাই সকলেই আমরা সমাজকে সচলনে এগিয়ে নিয়ে যাই এবং সমাজের প্রতি ভালোবাসা ও দায়িত্ব